নাও। এখানে আমি যে পেঁয়াজ কাটলাম, পেঁয়াজ দিয়ে মুড়িটা একটু মেখে নিলাম। এখন বাজে 10:30। এই যে তোমাদের দাদাভাই ওর বিছনাটা, এদিকে দেখো হিয়ার কানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াজ ব্লগে। তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ব্লগ স্টার্ট করছি। আমি ট্রেনে আছি আর আজকে ট্রেনের দ্বিতীয় দিন। তো আমি ভাবলাম যে ট্রেনে সারাদিন মানে 24 ঘন্টা আমরা কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, ঘুম থেকে তো উঠে গেলাম আর তোমাদের দাদাভাই আর হিয়া তো এখনও ওঠেনি। তো আমার যে বিছনার মধ্যে, হিয়া আমার সাথেই ঘুমিয়েছিল ভোরবেলার দিকে, ওর পাপার কাছে ঘুমিয়েছে আর কি। তো আমি একটু টাইম শুয়েছিলাম, তারপরে ভাবলাম না ব্রাশ করে নিই, ওরা শুয়ে আছে শুয়ে থাক। তো আমার মানে বিছনায় আর কি, বিছনায় তো ওই আর কি সিটে আর কি যে সমস্ত বেড কভারগুলো ছিল, এটাগুলো তো তোমরা জানোই, এগুলা রেল ডিপার্টমেন্টের থেকেই দিয়ে থাকে। তো যাই হোক, আমাদের 6টা বেড কভার দিয়েছিল। 2টা সিট, হিয়া সিটে তো হিয়া ছিল না, আর যেহেতু হিয়ার জন্য এক্সট্রা 2টা চাদর দিয়েছিল, মানে আমরাই বলেছিলাম যে 2টো চাদর এক্সট্রা লাগবে, বাচ্চা আছে। ট্রেনে যে যারা আর কি সার্ভিস ছিল, মানে বেড কভার যারা দেয় আর কি, তো ওরা আর কি ভালোই ছিল, যে বলতে বলতে দিয়ে দিয়েছিল, কোনো প্রবলেম হয়নি। তো যাই হোক বন্ধুরা, আমরা যাচ্ছি হচ্ছে হামসাফার এক্সপ্রেসে। আর এটার আমি আর কি বলবো, যত বলবো বলে শেষ করতে পারবো না। তার কারণ একটাই, এই হামসাফার গাড়িটা এত পরিমাণে বাজে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা যদি কেউ এই হামসাফারে জার্নিং করে থাকো বা যেয়ে থাকো, একদম কখনোই যেও না, আমি এতটুকু বলবো। প্রথমত লেট প্রচণ্ড পরিমাণে করে, তারপরে তো যদি পরিষ্কারের দিক দিয়ে বলো, একদমই না। তো আমাদের তো জার্নিং শেষ, কিন্তু আবার 6 মাসের জার্নি, কিন্তু আমরা আর এই ট্রেনটা আশা করি কাটবো না। বলেও লাভ নেই, অনেক সময় এমনও হয় না যে ট্রেনই পাওয়া যায় না, ঘরে তো ফিরতেই হবে, তাই না? সেই কারণেই এই ট্রেনটা বুক করা। তো যাই হোক বন্ধুরা, কষ্ট হলেও যেতে হবে। বাড়িতে যাচ্ছি একটা অন্যরকম মানে আনন্দ। আবার মানে এত পরিমাণে নোংরা, মানে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। যদিও বা একটা বোতল কেটে নিয়েছিলাম জানো, বাথরুম যখন ইউজ করতাম, তখন আমি বোতলটা নিয়ে গিয়ে তারপরে জল ঢেলে তারপরে বাথরুমে যেতাম আর কি। যাই হোক বন্ধুরা, ব্রাশ করে চলে আসলাম, আর মোবাইলটা নিয়ে যেতে পারিনি। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই সাথে যদি যেত তাহলে নিয়ে যেত। এবার বাথরুমে গেছি, ব্রাশ করব, মোবাইলটা কে ধরবে, তাই না? আর ট্রেনের ব্যাপার তোমরা তো বুঝতেই পারছো। তারপরে উঠে তোমাদের দাদাভাই হিয়াকে মুখ ধুয়ে নিয়ে আসলো, ওকে আমি ক্রিম মেখে দিচ্ছি। তো হিয়া মানে কি বলবো তোমাদেরকে, মানে হিয়া কোনো কাজই একা করে না। তো আমি বললাম যে একা একা ক্রিমটা মাখতো পারিস নি কি, তো যাই হোক মাখলো আর কি। হিয়া ভাতটাও ঠিক মতন মেখে খেতে পারে না। আর কি মানে কি বলবো, মানে আমি কোনো সময় ওকে একা দেইও না, কিন্তু ভাবছি এবার থেকে একা একা ওর কাজগুলো করতে দেবো, কারণ এগুলো শিখতে হবে, তাই না? প্রায় 7 বছর হয়ে যাচ্ছে হিয়ার, কিন্তু ও কোনো কাজই নিজে নিজে পারে না। তো যাই হোক, চুলটা বেঁধে দিচ্ছি, চুলগুলো অনেকটাই বড় হয়েছে। আর একটা বড় ব্যাপার হলো কি বলো তো, এবার চুলগুলো কাটতে হয়নি হিয়ার, নাহলে প্রতিবার যখন যাই না চুলগুলো কেটে দিতে হয়। তো হিয়া অনেকবার বলছিল, মা আমি কিন্তু চুল কাটবো না, আমি কিন্তু চুল কাটবো না। তো যাই হোক, ঠাকুর ওর কথা শুনেছে, চুলগুলো আর কাটতে হয়নি, যেহেতু ডান্স করতে যায়। এখানে আমি যে পেঁয়াজ কাটলাম, পেঁয়াজ দিয়ে মুড়িটা একটু মেখে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই, দেখাও সেটা, দেখাও সিলাই জুটিটা, সিলাই জুটি দিয়ে চা খাচ্ছে। আর এদিকে আমি চা নিয়েছি, কলা আছে, দেখুন কি খাওয়ানো যায়, এটাও খাচ্ছে। সকালে চা মুড়ি খাওয়া হয়েছিল, তারপরে 11টার সময় হিয়ার জন্য খাওয়ার নেওয়া হয়েছিল। নিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি, সেটা হিয়া খাচ্ছিল, কারণ ও তো ওষুধ আছে সেই কারণে। আর আমার জন্য এনেছিল
এগুলো যে কি বলে ইডলি ধোসার সাথে যে বড়াটা দেয়, ওই বড়াটাই খালি এনেছিল। কিন্তু বিশ্বাস করো বড়াটা এত বাজে খেতে। ভাইয়া কি খাচ্ছ? টেস্টি। সব থেকে বাজে খেতে এটা দেখাও, জঘন্য খেতে। ইডলি ধোসা আরে তোমার দাদা ভাই এখানে নিয়ে রাখতে খাওয়ার দুপুরে লাঞ্চ। মা দিদি আবার খাই নাও না ওই দলাটা। তো গাইস আজকে লাঞ্চ, যে এখানে দেখো মাছের ঝোল, আর এখানে দিয়েছে ডাল। এটা যে কিসের তরকারি, কি তরকারি গো? তরকারি জানি না। ভালো না। এটা কত টাকা নিল? তো গাইস একটু খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তোমার সাথে। ট্রেনে যে কিভাবে টাইম কাটছে বোঝা যাচ্ছে না। এদিকে দেখো হিয়া তো অনেক ফ্রেন্ড বানিয়ে নিয়েছে, তাদের সাথেই থাকে। তো বিকালে ওই একই চা নিলাম, আবার পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে নিলাম, চানাচুর নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে আবারও বিকালে টিফিনটা করে নিলাম। তারপরে তো বাজে যে খাওয়া দিয়ে গেছে, এখন আমি হিয়াকে খাওয়াবো, কি আর দেখাবো ট্রেনে। তো বন্ধুরা রাতে অর্ডার দিয়েছিলাম চিকেন থালি, আর এত পরিমাণে বাজে ছিল চিকেনটা, যেটা আমরা হিয়া আমি কেউই খেতে পারিনি। বাজে 10:30, এই যে তোমাদের দাদাভাই ওর বিছনাটা পাতা হয়ে গেছে, এখন আমার আর হিয়ার জন্য বিছনা পাচ্ছে। গোটা কেবিন দেখো ঘুমিয়ে পড়েছে, ওদিকেও তাই পড়বে, বিছনা পাচ্ছে। এদিকে সবাই দেখো লাইট বন্ধ করে দিয়েছে, হিয়া ওয়েট করে আছে ঘুমাবে। এদিকে দেখো হিয়ার কানে তুলা দিচ্ছে ওর বাবা, দেখাও তুলা দিয়েছে, কারণ এখানে কয়েকটা আরশোলা, ছোট ছোট বাচ্চা আরশোলাগুলো দেখতে পেলাম, তো সেই কারণে ও পাপা বলে এখানে তুলা দিয়ে দিয়েছে। চলো বন্ধুরা আজকে যতটা পেরেছি শেয়ার করেছি, কারণ ট্রেনের মধ্যে কি দেখাবো, মানে খাওয়া দাওয়া এতটুকুই, বসে থাকা এতটুকুই, যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো দেখা হচ্ছে তোমাদের কালকে নেক্সট ব্লগে। তো বাবা।